প্রতিদিন আমরা বাংলা ইংরেজি সব ল্যাঙ্গুয়েজে ব্যবহার করে থাকি। তুমি কোথায়, তুমি এখন কোথায় আছো, এর উত্তরে আমরা কি বলতে পারি? আপনি বলতে পারেন আমি বাজারে, আমি রুমে। আমি ইংরেজি হচ্ছে আই, এটা কিন্তু আমরা জানি যে আমি ইংরেজি হচ্ছে আই আর রুম ইংরেজি হচ্ছে রুম। এখন কি আমরা এটা বলবো যে আমি রুমে, এটার ইংরেজি আই রুম, এটা কি বলবো? তুমি কোথায়? আমি ছাদে। ওকে, তো আমি যদি ছাদে হই তো ছাদের কি ভেতরে আছি? এটা কি বলবো যে আমি ছাদের মধ্যে আছি? না, আমি কোথায় আছি? আমরা থাকি ছাদের উপরে। ছাদের কিন্তু আপনি ভেতরে থাকেন না, কারণ ছাদে বলতে হয় আমি ছাদের উপরে আছি, তাহলে উপরে বোঝাতে গেলে কি হয়? হ্যালো, ওয়েলকাম টু স্পিক ইংলিশ। আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো, একদম বেসিক লেভেলে। তো তার আগে আমরা বলে রাখি, আপনি যদি ইংরেজিতে এক্সপার্ট হন, সো প্লিজ কাইন্ডলি লিভ দিস ভিডিও। এই ভিডিওটা আপনার জন্য না, এই ভিডিওটা কেবল তাদেরই জন্য যাদের ইংরেজিতে বেসিক খুবই দুর্বল, যারা একদম বেসিক লেভেল থেকে একদম কিভাবে একটি লেটার থেকে ওয়ার্ড থেকে সেন্টেন্স তৈরি করতে হয় সেই লেভেলে যারা আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে যাই। যেহেতু আমরা স্পোকেন ইংলিশ নিয়ে আলোচনা করি বিগিনার্সদের নিয়ে, তো আমরা কিন্তু প্রায় প্রশ্নের সম্মুখীন হই আমাদের রেগুলার কনভারসেশনে। প্রতিদিন চলার পথে আমরা অনেককে জিজ্ঞেস করি তুমি কোথায় আছো এখন, বা আমাকে জিজ্ঞেস করে তুমি এখন কোথায় বা তুমি কোথায়, এরকম কিন্তু জিজ্ঞেস করি আমরা। বা আপনি কোথায়, আমরা জিজ্ঞেস করি, আমাদেরকেও জিজ্ঞেস করি। তো আমি এখানে এরকম একটা খুবই সহজ এবং সিম্পল বাক্য নিয়েছি, যেটা প্রতিদিন আমরা বাংলা ইংরেজি সব ল্যাঙ্গুয়েজে ব্যবহার করে থাকি। তুমি কোথায়, তুমি এখন কোথায় আছো, এর উত্তরে আমরা কি বলতে পারি? আপনি বলতে পারেন আমি বাজারে, আমি রুমে, আমি ঢাকায়, এরকম কিন্তু অনেক কিছু বলতে পারি। তো ধরেন আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি কোথায়, বা আপনাকে জিজ্ঞেস করলেন আপনি কোথায়, আপনি তখন আপনার রুমে বসে আছেন, তাহলে আপনি বাংলায় কিন্তু বলবেন আমি রুমে আছি বা আমি রুমে, এরকম কিন্তু আমরা বলি, তাই না? যে আমি রুমে, আমি রুমের ভেতরে, বা আমি রুমের মধ্যে, বা আমি ঢাকা, এরকম বলি। এই কথাটাকে কিভাবে আপনি ইংরেজিতে তৈরি করবেন, যারা একদম বিগিনার্স তাদের জন্য এই আলোচনা। আমি ইংরেজি হচ্ছে আই, এটা কিন্তু আমরা জানি যে আমি ইংরেজি হচ্ছে আই আর রুম ইংরেজি হচ্ছে রুম। এখন কি আমরা এটা বলবো যে আমি রুমে, এটার ইংরেজি আই রুম, এটা কি বলবো? আচ্ছা, এটা কখনোই কিন্তু আমরা এভাবে বলতে পারবো না যে আই রুম। তাহলে কি বলতে পারবো? দেখি আমরা কি কি কাজ বাকি আছে। তা আমি রুমে, এই বাংলাটাই আসলে ঠিক না। এখানে বলা উচিত ছিল আমি রুমে আছি, আমি রুমে আছি, এই জায়গাতে এই কথাটুকু যুক্ত করার দরকার ছিল। কিন্তু আমরা বাংলায় জাস্ট বলি আমি রুমে, আমি ঢাকা। এই যে আমি আছি, এখন এটা কিন্তু দরকার ছিল ভাই। ইংরেজিতে আমরা জানি যে এই যে আছি, আছে, এই শব্দগুলোকে খুবই গুরুত্ব দেওয়া হয়। আমি আছি বা আমি হই, এগুলাকে খুব, হই, আছি, এই শব্দগুলোকে ইংরেজিতে খুবই গুরুত্ব দেওয়া হয়। কিন্তু বাংলা ভাষায় এই হই, আছি, আছো, এগুলোকে গুরুত্ব দেওয়া হয় না। এই কারণে আপনি যদি আমি রুমে আই রুম বলেন, এটা ইংরেজি কোনো বাক্য হবে না। এই ইংরেজি পৃথিবীর কেউ বলবে না, এই ইংরেজি কেউ আপনার অ্যাকসেপ্ট করবে না। তাহলে আমি আছি ইংরেজি কি? আই এম। আমি আছি ইংরেজি হচ্ছে আই এম। এই যে আছিটা এখানে নাই, এর জন্য মনে করতে হবে এখানে এই আছি কথাটা আছে। মনে করি ইংরেজি বলার সময় বাধ্যতামূলক এটা লিখতে হবে আই এম। তাহলে আই এম রুম, আমি রুমে আছি? নো, এখনো হয় নাই, আরো কাজ বাকি আছে। আই এম রুম মানে হচ্ছে আমি হচ্ছি রুম। যেমন আমি বলতে পারি আই এম পলাশ, আমি হচ্ছি পলাশ। আপনি বলতে পারেন আই এম মিনহাজ, আই এম রুবেল, মানে আমার নাম রুবেল। এই যে আই এম রুম, এটার মানে হচ্ছে আমি হচ্ছি রুম, বা আমি নিজেই কি, আমি নিজেই রুম। আমি তো নিজে রুম নই, রাইট? আচ্ছা, আমি আছি রুমের মধ্যে। এখন বাংলায় দেখেন এখানে আরো ভুল আছে, বলা উচিত ছিল আমি রুমের মধ্যে আছি বা আমি রুমের ভেতরে আছি। এটা ছিল পূর্ণাঙ্গ বাক্য, যে আমি রুমের ভেতরে, যে রুম লিখে এখানে আরেকটা র লিখা দরকার ছিল। আমি রুমের, আমি এখানে মনে করেন একটা র আছে, আমি রুমের মধ্যে বা ভেতরে আছি। আমি তো রুমের মধ্যে বা ভেতরে আছি, এটা ছিল পূর্ণাঙ্গ বাংলা বাক্য, যে আমি রুমের মধ্যে আছি। কিন্তু বাংলায় আমরা এইভাবে লম্বা করে কথা বলি না, আমরা বলি আমি রুমে, এটার মানে হচ্ছে আমি রুমের মধ্যে আছি। কিন্তু ইংরেজিতে বলতে গেলে এভাবে বলতে পারবেন না আমি রুমে, এই পূর্ণ কথাটাকে লিখতে হবে। তাহলে আই এম রুম মানে আমি নিজেই রুম। যেমন আমি একজন আইনজীবী, আই এম আ লয়ার। আমি কোনো কিছু হই বা আমার নাম, এগুলা বলার ক্ষেত্রে এম বলে ডিরেক্ট এটা লেখা যায়। তো আই এম রুম মানে আমি নিজেই রুম, আমি তো আর নিজে রুম না, এটা তো বাস্তব কথা, রাইট? তাহলে আমি আছি রুমের ভেতরে। তো কোনো কিছুর ভেতরে বোঝাতে গেলে কি লিখতে হয়? ধরেন এই রুমটা কিন্তু বন্দি, চারপাশ বন্দি অবস্থায় থাকে। এইরকম কোনো কিছুর ভেতরে থাকা বোঝাতে গেলে ইংরেজিতে ইন ব্যবহৃত হয়। ইন মানে কোনো কিছুর ভেতরে বোঝায়। তাহলে আমি রুমের ভেতরে, এটা হবে আই এম ইন রুম, আমি আছি রুমের
ভেতরে। এখন ধরেন আমি রুমের ভেতরে না, আমি কারের ভেতরে, আমি কারে আছি। আপনি আমাকে জিজ্ঞেস করলেন তুমি কোথায়, আমি বললাম আমি কারে, আমি কার, ড্রাইভিং করার, তাহলে বলবো আমি কারে, কিন্তু আসলে কথাটা হবে কি, আমি কারের মধ্যে বা কারের ভেতরে আছি, তাহলে হবে আই এম ইন কার, আই এম ইন কার। আচ্ছা, এখানে এই যে রুম, এই রুম মানে তখন কোন রুমে আছেন, এই রুমটাকে নির্দিষ্ট করে বলতে হবে যে আমি যে কোনো একটা রুমের ভেতরে আছি, তাই ভাই এ কারণে লিখতে হয় আই এম ইন দা রুম, আই এম ইন দা রুম, আমি রুমের ভেতরে আছি। কেন এখানে রুমের পূর্বে এই দি ব্যবহার করা হলো, এই সব ব্যাপারে আলোচনা আমাদের অন্য লেসনে করা হবে। যদি আপনি আগ্রহী হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেন এই রুমের আগে আমি দি ইউজ করলাম, সেটা আমরা পরবর্তী আলোচনায় আপনাদেরকে ক্লিয়ার করে দিব। তো তারপর আমি সংক্ষেপে জাস্ট এটা বলে রাখি, এই যে রুম, এটাকে বলে একটা কমন নাউন। নাউন কোনো কিছুর নামকে নাউন বলে, নাউন অনেক প্রকারের আছে, এর মধ্যে একটা হচ্ছে কমন নাউন, আর কমন নাউনের পূর্বে ডিটারমিনার ইউজ করতে হয়। ওকে, তো আই এম ইন দ্য রুম, অথবা যদি এই দুইটা নাও লিখেন তাহলে হচ্ছে আই এম ইন রুম বা আই এম ইন এ রুম, আমি একটা রুমে আছি, আমি কোনো একটা রুমের মধ্যে আছি, আই এম ইন এ রুম। তাহলে দেখুন আমি রুমে এই কথাটাকে বলতে গেলে আপনার বাধ্যতামূলক যে কথাগুলো লাগবে, আই এম ইন রুম, এটুক যদি আপনি বলেন, ধরেন আপনি ইউরোপে আছেন বা মিডল ইস্টে আছেন, আপনি একদম ইংরেজি পারেন না, এটা যদি বাদও দিয়ে দেন, কিন্তু এই যে আই এম ইন রুম, এই চারটা ওয়ার্ড যদি না বলেন, আপনার এই ইংরেজি কেউ অ্যাকসেপ্ট করবেন না। এই চারটা শব্দ বলতেই হবে, আই এম ইন রুম। ওকে, এখন আমি রুমে আছি, আমি কারে আছি, আমি রুমে, আমি কারে, এটা হচ্ছে আই এম ইন রুম। তো এবার ধরুন আমাকে কেউ বললো যে আপনি কোথায় আছেন, আমি তো ছাদেও থাকতে পারি, তাই না? তো আমি বললাম যে আমি ছাদে আছি, তাহলে ছাদে যদি থাকি তাহলে আমরা কি বলি, সাধারণত তো আমরা বলবো যে আমি ছাদে, তাই না? তো আসলে কিন্তু দেখুন আমরা নর্মালি বাংলা বলার সময় আমরা কখনো বলি না যে আমি ছাদে আছি, সাধারণত বলি এ তুমি কোথায়, আমি ছাদে। ওকে, তো আমি যদি ছাদে হই, তো ছাদের কি ভেতরে আছি, এটা কি বলবো যে আমি ছাদের মধ্যে আছি? না, আমি কোথায় আছি, আমরা থাকি ছাদের উপরে। ছাদের কিন্তু আপনি ভেতরে থাকেন না, কারণ ছাদ হচ্ছে এরকম কোনো বিষয় না রুমের মতো যে আপনি একটা বন্দি দশায় আছেন, এরকম না। কারের ভেতরে আছেন তার মানে কি আপনি একটা স্ট্রাকচার, একটা বন্দি দশার মধ্যে আছেন, চারপাশ ঘেরা। ছাদে কিন্তু এরকম নাই, তাই ছাদে বলতে হয় আমি ছাদের উপরে আছি। তাহলে উপরে বুঝাতে গেলে কি হয় ভাই, উপরে বুঝাতে গেলে ইংরেজিতে অন হয়। অনেক কিছু দ্বারাই উপরে বোঝায়, অন, ওভার, অ্যাবভ, কিন্তু সাধারণত অন ব্যবহৃত উপরে বোঝায়। তাহলে আই, আমরা জানি এম লিখতে হয়, আমি আছি, আই এম, কোথায়? উপরে। কিসের উপরে? ছাদের ইংরেজি, ছাদের ইংরেজি যেমন রুমের ইংরেজি ছিল রুম, ছাদের ইংরেজি হচ্ছে রুফ, রুফ। তাহলে আই এম ইন দ্য রুফ হবে না, ইন দ্য রুফ মানে আমি ছাদের ভেতরে আছি, আমি তো ছাদের ভেতরে নাই। তাহলে অন দ্য রুফ, অন দ্য রুফ, আমি ছাদের উপরে আছি। আচ্ছা, এবার ধরেন আপনি একজনকে বললেন যে এই মোবাইল, আমার মোবাইলটা কোথায়? এত গেল আমি কোথায় আছি, এবার আসলো প্রসঙ্গ যে আমার মোবাইলটা কোথায়। এখন আপনি বললেন মোবাইলটা ড্রয়ারে, বা মোবাইলটা হচ্ছে বক্সের ভেতরে, বক্সের ভেতরে মোবাইলটা। ওকে, তাহলে ধরেন আমি বললাম যে মোবাইলটা কোথায়, মোবাইল কোথায়, আমরা জাস্ট এরকম জিজ্ঞেস করলাম যে মোবাইল কোথায়, তা আমি বললাম যে মোবাইল হচ্ছে কোথায়, বক্সে। মোবাইল বক্সে, মূল কথা হচ্ছে, আসল কথা হচ্ছে কি মোবাইল আসলে বক্সে নাকি মোবাইল বক্সের ভেতরে আছে। মোবাইল এখানে হবে বক্সের ভেতরে। বক্সও কিন্তু এই যে বিল্ডিং মানে রুম এবং হচ্ছে কারের মতো একটা কাঠামো, একটা বন্দিত্ব দশা। তাহলে হবে মোবাইল, আমরা নর্মালি বলবো যে মোবাইল কোথায়, আমরা বলি মোবাইল বক্সে। আসল বাক্যটা হচ্ছে মোবাইল বক্সের ভেতরে আছে, মোবাইল বক্সের ভেতরে আছে, মোবাইল বক্সের ভেতরে আছে। এর ছিল পূর্ণাঙ্গ বাক্য, আমরা বাংলা এটা বলি না। তাহলে এবার মোবাইলের ইংরেজি তো আর আই নয়, তাই না? আবার মোবাইলের ইংরেজি কি? মোবাইলের ইংরেজি হচ্ছে মোবাইল। মোবাইলের ইংরেজি খুবই সহজ, আমরা সবাই জানি মোবাইলের ইংরেজি মোবাইল, কারণ মোবাইল একটা বিদেশি ইংরেজি শব্দ। মোবাইলকে ইংরেজিতে মোবাইলই বলে, MOBILE, মোবাইল। এখন মোবাইল আছে, মোবাইলের সাথে ইজ হয়, কেন মোবাইলের সাথে ইজ হয় আর কেন আমার সাথে এম হয়, এগুলা যদি আপনার বুঝতে অসুবিধা হয় কাইন্ডলি আমাদের আর এই ব্যাপারে অনেকগুলো লেসন আছে, সেগুলো একটু কাইন্ডলি আপনি দেখে নেবেন। তা মোবাইল ইজ, এবার ভেতর ইংরেজি কি আমরা লিখছিলাম এখানে, ইন। তাহলে দ্য মোবাইল ইজ ইন, কিসে আছে, বক্সে। বক্সের ইংরেজি কি? বক্সের ইংরেজি বক্স, কারণ বক্স একটা ইংরেজি শব্দ। বাংলায় আমরা এটা বলে থাকি প্রায় টেবল, টেবিল বা চেয়ার, এগুলো কিন্তু ইংরেজি শব্দ, কিন্তু আমরা বাংলায় এগুলোই বলে থাকি। ভ্যাকসিন, এগুলো ইংরেজি শব্দ, কিন্তু আমরা সবাই এগুলো বলে থাকি। কোয়ারেন্টাইন,
করোনা ভাইরাস এসে আমাদেরকে এইসব শব্দ শিখিয়ে দিয়েছে। এরকম বিভিন্ন সময় আমরা বিভিন্ন বিদেশি শব্দ গ্রহণ করে ফেলেছি। তাহলে মোবাইল ইজ ইন বক্স, দ্য মোবাইল ইজ ইন দ্য বক্স, তাহলে আরো শুদ্ধ হয়ে যায় জিনিসটা। এইভাবে কিন্তু আপনি এই পদ্ধতিতে কোনো কিছুর ভেতরে আমি আছি বা তুমি আছো বা কোনো বস্তু আছে, এই জাতীয় বাক্য হাজার হাজার বাক্য আমরা খুব সহজে তৈরি করতে পারবো। তো আই হোপ আপনারা লেসনটি এনজয় করেছেন। তারপরেও যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কাইন্ডলি কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই আপনাদেরকে বিষয়গুলো আরো ক্লিয়ারিফাই করার, আরো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। খুব শীঘ্রই আমরা আপনাদের জন্য আরো এন্টারটেইনিং এবং এক্সাইটিং কন্টেন্ট নিয়ে ফিরবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টেক কেয়ার, বাই বাই।